আসসালামু আলাইকুম। অনেকেই বলেন যে জালালি কবুতরের কৃমি হয় না, এদের ওষুধ লাগে না, অনেকে এরকম বলেন। ভাই, এই কবুতরটা আমি কিন্তু রিসেন্টলি কালেক্ট করছি। এই কবুতরটা দেখুন, কবুতরটার কোয়ালিটি একেবারে হাই কোয়ালিটির একটা মাদি কবুতর, 100% সুস্থ সবল, এর কোনো রোগ ব্যাধি কোনো কিছু নাই। কিন্তু আমি দেখি যে এর পাশে একটা কৃমি ঝুলে আছে। তো কৃমিটা আমি একটা পাতা দিয়ে ধরে বের করছি, টান দিলে সব বেরোয় চলে আসছে। কিন্তু দেখুন কত বড় একটা কৃমি, এটা কিন্তু কবুতরের কৃমি। তো কবুতর কিন্তু 100% সুস্থ সবল, কিন্তু এর কৃমি হয়েছে। তো ভাই, কৃমি ভাই প্রত্যেকটা প্রাণীর হবে, কারণ যেহেতু এ খাবার খায় সেহেতু এর কৃমি হবে, এটা স্বাভাবিক। তো আপনারা অবশ্যই কবুতরের কৃমির কোর্স করবেন নিয়ম মতন। প্রতি লিটারে 2 গ্রাম ওষুধ দিয়ে ওই পানি যদি সিরিঞ্জ দিয়ে খাওয়া দিতে পারেন তাহলে তো ভালো। আপনারা এভিনেক্স দিয়ে করতে পারেন, প্যারাবেট দিয়ে করতে পারেন। তো কবুতরের কৃমিটা একটু দেখেন যে কী পরিমাণ নড়ানড়ি করছে, দেখুন বোঝাই যাচ্ছে। এটা কিন্তু একটা বড় আকারের একটা কৃমি। তো এই কৃমি কিন্তু এর আছে আপনার এর সবসময় খাবার খাবে, দেখুন কী পরিমাণ নড়ানড়ি করছে। এর যত যা খাবার খাবে সব কিন্তু এই কৃমিতে খেয়ে নেবে। আস্তে আস্তে কবুতর কী হবে, শুকাতে শুকাতে শুকায় যাবে। এই কৃমিতে খাবে, ডিম পাড়বে। দেখুন এটা একটা বড় কৃমি, দেখুন এই কৃমিতে কিন্তু কবুতরের প্রত্যেকটা মানে খাদ্য এ কিন্তু ভাগ বসাবে। আর এই খাদ্যে ভাগ বসিয়ে আস্তে আস্তে এর যে রক্তগুলো আছে, রক্তগুলো সব শুষে খেয়ে নেবে। এবং সব রক্তগুলো শুষে খেয়ে নেওয়ার পরে কবুতরটা আস্তে আস্তে অসুস্থ হয়ে পাখনা চলে হাড্ডি সার হয়ে কবুতরটা ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়বে। আস্তে আস্তে একসময় কবুতরটা মারাই যাবে। তো ভাই, আপনাদের বলি যে অবশ্যই কিন্তু কবুতর কৃমির কোর্স করাবেন। আমার এই কবুতরটা কিন্তু সুস্থ সবল কবুতর, কিন্তু তারপরেও কিন্তু আমি কৃমির কোর্স করাবো। আপনার এভিনেক্স আছে, প্যারাবেট আছে, লেমিভেট আছে, যে কোনো একটা ওষুধ দিয়ে আপনারা 20 টাকা দিয়ে কিনে নিয়ে আসবেন, এনে প্রতি লিটারে 2 গ্রাম। তো বাদ বাকি যে ওষুধ থাকবে আপনারা ফেলাই দেবেন, কারণ যেহেতু 3 মাস মেয়াদ থাকে, 3 মাসের পর আর মেয়াদ থাকে না, কিন্তু একবার খুললে 1 মাসের বেশি ব্যবহার করা যায় না। তো আপনারা 3 মাসের আগেই যেহেতু ব্যবহার করতে হবে, 1 মাসের বেশি রাখা যাবে না। আর হচ্ছে আপনার ওই 3 মাস পর পর কৃমির কোর্স করাতে হয়, সেহেতু আপনার 2 গ্রাম ওষুধে আপনার যদি 1 লিটার পানি লাগে, 1 লিটার পানিতে প্রত্যেকটা কবুতর হয়ে যায়, তাহলে আপনি 2 লিটার পানিতে 1 লিটার পানিতে 2 গ্রাম ওষুধ নেবেন। 1 লিটার পানিতে 2 গ্রাম ওষুধ নিয়ে বাদ বাকি ওষুধ ফেলাই দেবেন। আর যদি কোনো আপনার হাঁস মুরগি টুরগি থাকে তাহলে তাদেরকে দেবেন, কিন্তু ওই ওষুধটা যেন আপনারা 3 মাস আবার রেখে দিতে যান না, তাহলে কিন্তু ওই 3 মাস কিন্তু ওই ওষুধের কার্যকারিতা থাকে না। তো যাই হোক, আপনারা একবার প্যারাভেট, একবার এভিনেক্স এরকমভাবে ওষুধ দিয়ে আপনারা কৃমির কোর্স করাবেন। এবং কৃমির কোর্স যেদিন করাবেন ওই দিন অবশ্যই স্যালাইনের পানি দেবেন। অবশ্যই গ্লুকোলাইট আছে, তারপরে আছে আপনার স্কোয়ারের আছে, আচ্ছা আপনার স্যালাইন, গ্লুকোলাইট আছে একমির, আর স্কোয়ারের আছে আপনার স্যালাইনটার নাম মনে নাই। যাই হোক, আপনারা যে কোনো একটা স্যালাইন দিবেন। আর তারপর দিন থেকে লিভার টনিক দেবেন কবুতরকে, পরপর 5 থেকে 7 দিন লিভার টনিক দিবেন। দিয়ে আপনারা ভিটামিন কোর্স করাই দেবেন, PBWS 52 আছে, যে কোনো ওষুধ দেবেন, দিলে কবুতর সুস্থ সবল হয়ে যাবে। আপনারা এইভাবে কবুতরকে কৃমির কোর্স করাবেন। তো আশা করি বুঝতে পারছেন আজকে এ পর্যন্তই। এবং আপনাদের অনেকেই প্রমাণ দেখতেছেন যে কবুতরের কৃমি, আজকে কিন্তু আপনার কবুতরের কৃমির কিন্তু একটা প্রমাণ দেখাই দিলাম একেবারে আমার চোখের সামনে। দেখুন এখনও নড়ানড়ি করছে, এখানে কিন্তু পিপিল লাগছে। তো সবাই ভালো থাকবেন, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম। কবুতরটা কিন্তু 100% সুস্থ সবল, এর কোনো অসুখ বিসুখ নাই, কিন্তু এর সমস্যা একটাই কৃমি। তো এইভাবে আপনারা কৃমির কোর্স করাবেন।